ফিরে এসেছে, এইটুকু। ছাত্রলীগ ঢাবি রূপে ফিরে এসেছে। কিভাবে ডিল চললো? হ্যালো হ্যালো, সাউন্ড চেক 1। ওনারা যথেষ্ট দুর্ব্যবহার করেছে একজন প্রভিসির থেকে। এই ধরনের দুর্ব্যবহার আমরা আশা করিনি। এটাই হচ্ছে মেইন দাবি, যে আমরা ওনাদের অপমান করে বের করে দিয়েছে, যার কারণে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। করা যেত, এখন পর্যন্ত কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা প্রভিসির অভিযুক্ত যে প্রভিসি রয়েছে তার পক্ষ থেকে আসলে কিন্তু কোনো বক্তব্য কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত জানতে পারিনি। ওনার আজকে সব বিশৃঙ্খলা দেয় পুলিশ এবং হচ্ছে প্রভিসি। ওনারা আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। এতক্ষণ পর্যন্ত আমাদের পরিস্থিতি আরো গুলাটে হওয়ার আগে উনি হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চাইলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আগামীকাল আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আছে, আমরা পরীক্ষা ঢাবি হতে দিব না, আমরা পরীক্ষা বর্জন করলাম। আমরা থাকবো না, ঢাবিগুলো পরীক্ষা দিব না, ঢাবির সম্পূর্ণ পরিত্যাগ, সম্পূর্ণ ব্লক, ঢাবি থেকে আমরা মুক্ত, আমরা স্বতন্ত্র। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিলের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু দেখেন পক্ষান্তরে কি হলো। আজকে ঢাকা 7 কলেজ সহ ঢাকা কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির কাছে প্রায় 50 জন মতো যাই, যে নেগেটিভ মার্কিং চালু করতে হবে, যেহেতু 7 কলেজ একটা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে এবং সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে হবে, যেন সেশন জটটা না পড়ে। তো তিনি ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেনমন্য করে সবকে বের করে দিল রুম থেকে। তারপরে আমরা মানে 7 কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থী মূলত এখানে বেশি, ঢাকা কলেজ শিক্ষার্থীরা রাস্তাতে অবরোধ করলো। অবরোধ করার পরে পক্ষান্তরে কি হলো, আমাদের দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী ভুল স্বীকার করে একটা বিবৃতি প্রদান করবে, তাহলে আমরা চলে যাবো। কিন্তু সেটা না করলে আমরা আনলিমিটেড 6 ঘন্টার ভিতরে তাকে এটা শেষ করতে হবে বা বিবৃতি দিতে হবে, নাহলে আমরা তার বাসভবন ঘেরাও করব। পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট প্রত্যেকটি কিছু এখানে ব্যবহার করেছে। আমাদের ভাই এখন পপুলার আইসিইউতে আছে, আমাদের রাকিব ভাই আইসিইউতে আছে, আমাদের আরেক ভাই ঢাকা মেডিকেলে আছে। আমার মাথায় সাউন্ড গ্রেনেড লেগেছে, কিন্তু মাথার উপর ফাটে নাই, দূরে ফেটেছে, মাথায় লেগে দূরে ফেটেছে। আল্লাহর রহমত, আমাদের অসংখ্য ভাই এখন হসপিটালে হামলা জানা, এবং যে পরিমাণে আমাদের উপর পুলিশ দাবির যে সমস্ত সন্ত্রাসী বাহিনী যারা আওয়ামী লীগের সময় এখানে প্রক্টোরিয়াল টিম নিয়োগপ্রাপ্ত ছিল, তারা এই ক্লাসের মূল কারণ, তাদের কারণে এই ক্লাসটা করেছে এবং যার ফলশ্রুতিতে 7 কলেজের শিক্ষার্থীদের রক্ত ঝরছে। হ্যালো হ্যালো হ্যালো